আজকে আমরা আলোচনা করব খেলাধুলা নিয়ে। আমরা আলোচনা করব প্রথমে আছে অলিম্পিক গেমস নিয়ে। আমরা আলোচনা করব যে অলিম্পিক গেমসের লোগো দেওয়া আছে, অলিম্পিক গেমসের পতাকা দেওয়া আছে, অলিম্পিক গেমসের মশাল দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। আমরা জানি যে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ব্যারন পিয়ারে দা কুবার্তু, আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান বলা হয় মাইকেল ফেলপস, তিনি মার্কিন সাঁতারু ছিলেন। আর অলিম্পিকের সর্বশ্রেষ্ঠ দৌড়বিদ যদি আমরা খেয়াল করি তাকে বলা হয়, আমরা জানি যে উসেন বোল্ট, তিনি জ্যামাইকান। তো আমরা যদি গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল করি যে অলিম্পিক গেমসের মশাল প্রথম প্রদর্শিত হয় 1936 সালে বার্লিন অলিম্পিকে। আধুনিক অলিম্পিকে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয় 1896 সালে গ্রিসের অ্যাথেন্স ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি, এটা 1894 সালে 23 জুন গঠিত হয়েছিল। বিশ্ব অলিম্পিক দিবস হচ্ছে 23 জুন। আইওসি এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজান শহরে। এর বর্তমান সদস্য হচ্ছে 206টি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট আছে জার্মানি থমাস ব্যাক, যার 2013 থেকে বর্তমান পর্যন্ত। এখানে 206টি দেশ মানে সদস্য, মানে কি শুধু দেশ না, বিভিন্ন অঞ্চলও সদস্য আছে। নারীরা প্রথম অলিম্পিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1900 সাল থেকে প্যারিস অলিম্পিক থেকে। বাংলাদেশে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশন সদস্যপদ লাভ করে 1980 সালে 15 ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশে অলিম্পিকে অংশগ্রহণ করে 1984 সালে লস অ্যাঞ্জেলের অলিম্পিকের মধ্যে। অলিম্পিক জাদুঘর অবস্থিত সুইজারল্যান্ডের লুজানে। 1993 সালে প্রতিষ্ঠা করে। এশিয়াতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে 5 বার। অলিম্পিকের স্বর্ণ, রূপ এবং ব্রোঞ্জ মানে মেডেল প্রদান করা হয়েছে 1904 সাল থেকে। বিশ্ব অলিম্পিকের প্রতীক হচ্ছে পরস্পর সংযুক্ত 5 রঙের বৃত্ত। অলিম্পিকের পতাকা 5টি বৃত্ত নির্দেশ করে, 5টি মহাদেশকে নির্দেশ করে। অলিম্পিকে ম্যারাথন দৌড়ের দূরত্ব হচ্ছে 26 মাইল, আর অলিম্পিকের 26 মাইল 385 গজ, আর কিলোমিটার এসে গেলে 42.195 কিলোমিটার। অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি 3 বার হয়নি, 1916 সালে 6টা আসর, 1940 সালে 12তম আসর, 1944 সালে 13তম আসর, কারণ ওই সময় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তো আমরা যদি এদিকে খেয়াল করি যে অলিম্পিকের ইতিহাসে সর্বাধিক স্বর্ণপদক পেয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপস। তিনি অলিম্পিকের সর্বোচ্চ 28টি পদক লাভ করেছিলেন, এর মধ্যে 23টি স্বর্ণপদক। তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিক বলা হয়। আর সবচেয়ে বয়স্ক অলিম্পিক গোল্ড মেডালিস্ট হচ্ছে সুইডেনের অস্কার সোয়ান, 64 বছর বয়স্ক, 1912 সালে। অলিম্পিকে বাংলাদেশের প্রথম প্রতিযোগী হচ্ছে স্প্রিন্টার সাইদুর রহমান ডন। প্যারা অলিম্পিক হচ্ছে প্রতিবন্ধীদের জন্য প্যারা অলিম্পিক বলা করা হয়। আর প্রথম গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয় ইতালিতে 1960 সালে। 32তম অলিম্পিক গেমস 2020 সালে অনুষ্ঠিত হয় জাপানের টোকিওতে। করোনা মহামারীর কারণে 2020 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, 2021 সালে অনুষ্ঠিত হয়। তো 2022 সালের 24তম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে চীনে বেইজিংয়ে। 2026 সালে 25তম শীতকালীন হবে ইতালিতে, আর 2024 সালে 33তম হবে প্যারিস ফ্রান্সে, 2028 সালে 34তম হবে লস অ্যাঞ্জেলের যুক্তরাষ্ট্রে, 32 সালে 35তম হবে ব্রিসবেন অস্ট্রেলিয়াতে হবে। অলিম্পিকে কিছু অলিম্পিকে বিভিন্ন খেলার প্রবর্তনকাল দেওয়া যায়, যে ফুটবল অলিম্পিকে যুক্ত হয়েছে 1900 সালে, ওয়াটার পোলো 1900 সালে, হকি 1908, বাস্কেটবল 1936, হ্যান্ডবল, ভলিবল, এগুলো জুডো, আর্চারি, মহিলা হ্যান্ডবল, মহিলা বাস্কেটবল, মহিলা হকি, টেবিল টেনিস, মহিলা কুস্তি, এগুলো 2004 সালে মহিলা কুস্তি যুক্ত হয়েছে। তো আমরা যদি ফুটবল নিয়ে আমরা আলোচনা করি, যে ফুটবলে অনেক আছে, এখানে আছে যে ফুটবলে কিংবদন্তি এবং ফুটবল সম্রাট বলে আমরা জানি পেলেকে, আর রাজপুত্র বলা হয় ডিয়াগো ম্যারাডোনাকে। গত 50 বছরের সেরা ফুটবলার আমরা জানি যে জিনেদিন জিদান, গত 50 বছরের সেরা ফুটবলার বলা হয় তাকে। আর টোটাল ফুটবলের জনক বলা হয় রয়নাস মিশেলসকে বলা হয়। তো আমরা যদি এদিকে খেয়াল করি, বর্তমান সময়ে কয়েকজন আলোচিত ফুটবলার নাম আছে লিওনেল মেসি, রোনাল্ডো, নেইমার এবং কিলিয়ান এমবাপে। তো আমরা জানি যে কিলিয়ান এমবাপে এখন বর্তমানে মানে দ্রুত জুনিয়র হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে, আর নেইমারও আছে। বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম যদি আমরা জানি রানগ্রাডো মেডে স্টেডিয়াম, যেটা পিয়ংইয়ং উত্তর কোরিয়াতে। সর্বপ্রথম ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা হয় 1872 সালে। আন্তর্জাতিক মানে ফুটবল মাঠের মাপ হচ্ছে 115 গজ এবং 115x75 গজ। ফুটবল খেলা ট্যাকলিং করা যেতে পারে 3 ভাবে। বিশ্বের ফুটবলের সংস্থার মধ্যে ফিফা, যেটা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা 1904 সালে ফ্রান্সে প্রতিষ্ঠা লাভ করে 21 মে। ফিফার সদর দপ্তর হোম অফ ফিফা উদ্বোধন করা হয় সুইজারল্যান্ডের জুরিকে 2004 সালে 29 মে। ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হয় 1973 সালে। ফিফা ফুটবল বিশ্বকাপ মানে ফুটবল বিশ্বকাপ সেটা চালু হয় 1974 সালে। বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করে 1986 সাল থেকে। এশিয়া দেশ হিসেবে সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেন দক্ষিণ কোরিয়া 1954 সালে। বিশ্বকাপে প্রতিটি আসরে অংশগ্রহণকারী একমাত্র দেশ হচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট চালু করে 1982 সাল থেকে। বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম হচ্ছে ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব 1857 সাল থেকে। বিশ্বকাপ ফুটবলে লাল এবং হলুদ কার্ড 1970 থেকে, প্রথম দেখানো 1974 থেকে। 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলের খেলা চ্যাম্পিয়ন উরুগুয়ে হয়েছিল। বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত 4 বছর পর। আর ফিফা ট্রফির ভাস্কর সিলভিও গাজ্জানিগা ইতালির বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাট্রিক করেন গিলসো স্টেভিল আর্জেন্টিনা। এ পর্যন্ত বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি 1942-43 সালে, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। বিশ্বকাপ ফুটবলের প্রথম মাস্কাট ওয়ার্ল্ড কাপ উইলি, যেটা সর্বশেষ বিশ্বকাপে মাস্কাট লাইভ বলা হয়।
এশিয়া মহাদেশে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 2002 সালে। আর বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক রানার্স আপ হয় জার্মানি 4বার। সবচেয়ে বেশিবার অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি, সেটা হচ্ছে হাঙ্গেরি। সবচেয়ে বেশি কিন্তু অলিম্পিকে চ্যাম্পিয়ন কিন্তু বিশ্বকাপে একবারও নিতে পারে নাই। এক ম্যাচে সর্বাধিক গোলদাতা আছে রাশিয়া ওলেগ সেলেস্কো। 1994 সালে বিশ্বকাপে 5টি গোল দিয়েছিল প্রতিপক্ষ ক্যামেরুনের সাথে। দ্রুততম গোল করেছেন হানা সুগান 11 সেকেন্ডে। তুরস্ক দক্ষিণ কোরিয়া 2002 সালে বিশ্বকাপে। ফিফা এবং বিশ্বকাপে এর দেশে যে এগুলো তাদের মানে বর্তমান ট্রফি, ফিফার লোগো জুলের রিমে কাপ বর্তমান ফিফা ট্রফি। আর জিয়ান্নি ইনফান্তিনো বর্তমান ফিফা সভাপতি বলা হয়। তো আমরা যদি খেয়াল করি বিশ্বের সর্বোচ্চ গোলদাতা 16টি করেছে জার্মানির। আর সবচেয়ে বেশি ব্যালন ডি আর 8টি নিয়েছে মেসি। বিশ্বের প্রথম গোল্ডেন বল বুট জয়েছে পাওলো রোসি যেটা ইতালির। এক বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা 13টা হচ্ছে জাস্ট ফন্টেন ফ্রান্সের। আর এখানে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বের চ্যাম্পিয়নদের তালিকা দিয়েছে মারিও জাগালো ব্রাজিলের, ফ্রান্স বেকেন বাওয়ার যেটা জার্মানির, আর দিদিয়ের দেশম যেটা ফ্রান্সের। 22টি বিশ্বকাপ ফুটবলে বিজয়ী দল যদি আমরা খেয়াল করে দেখি তাহলে 1 নম্বর আছে ব্রাজিল 5বার, জার্মানি হচ্ছে 4বার, ইতালি হচ্ছে 4বার, আর্জেন্টিনা 3বার, ফ্রান্স 2বার, উরুগুয়ে 2বার, ইংল্যান্ড 1বার, স্পেন 1বার হয়েছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে পরিচ্ছন্ন খেলা দলকে প্রদান করা হয় ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয়। ফিফা ফেয়ার প্লে ট্রফি প্রদান করে 1970 সাল থেকে। ফিফার ব্যালন ডি অ্যাওয়ার্ড দেওয়া হয় পুরস্কার। ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়া হয় যেটা বলে ব্যালন ডি পুরস্কার দেওয়া হয়। ব্যালন ডি অ্যাওয়ার্ড যুক্ত করেছে 1956 সাল থেকে শুরু করছে। 2011 ফিফা ব্যালন ডি অ্যাওয়ার্ড প্রদান করা হয় 2011 সাল হতে। আর প্রথম ফিফা বর্ষসেরা ফুটবল আছে জার্মানির লুথার ম্যাথিউস। আর সর্বাধিক ফিফা বর্ষসেরা খেলোয়াড় আমরা জানি যে লিওনেল মেসি 18 বা 3 পেয়েছেন। সর্বশেষ ব্যালন ডি আর জয়ী আছে লিওনেল মেসি, তিনি 8বার হয়েছেন। মহিলা বিশ্বকাপ ফুটবল যদি আমরা খেয়াল করি যে প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত 1991 সালে, চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র আর রানার্স আপ নরওয়ে। 2023 সালে 8ম মহিলা বিশ্বকাপ ফুটবল হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। 2023 সালে মহিলা ফুটবল চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন, রানার্স আপ হচ্ছে ইংল্যান্ড। তো আমরা ফিফা কনফারেন্সে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আলাদা আছে যে ফিফা ফেডারেশন কাপ দেওয়া আছে যে 2005 সালে ফিফা ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয় 4 বছর পর। ফিফা ফেডারেশন কাপে অংশগ্রহণকারী দল হচ্ছে 8টা। 11তম ফিফা কনফারেন্স কাপ কাতারে হয়েছিল। কোপা আমেরিকা যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকা কাপ শুরু হয় 1916 সাল থেকে করছে। আয়োজক হচ্ছে কনমেবল। আর কনমেবল ফেডারেশন সদস্যভুক্ত দেশ হচ্ছে 10টা। 2021 সালে 47তম কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয় ব্রাজিলে। 2024 সালে 48তম কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। তো এশিয়ান ফুটবল কনফেডারেশন বর্তমানে সদস্য হচ্ছে 47টি। এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হয় 4 বছর পর। এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন সর্বাধিক হচ্ছে 4বার হয়েছে জাপান। 2019 সালে এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র মানে সংযুক্ত আরব আমিরাত হয়েছিল, চ্যাম্পিয়ন হচ্ছে কাতার আর হচ্ছে জাপান। 2024 সালে এশিয়া কাপ মানে অনুষ্ঠিত হবে কাতারে হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে বড় আসর ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় 4 বছর পর। 16তম ইউরো ফুটবলে 2020 সালে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছিল ইতালি এবং ইংল্যান্ড হয়েছিল। আর 2024 সালে ইউরো ফুটবলের 17তম আসর অনুষ্ঠিত হয় জার্মানিতে। তো এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। আপনি যদি খেয়াল করে দেখেন বিভিন্ন পরীক্ষায় এগুলো থেকে আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এগুলো থেকে বেশি প্রশ্ন আসছে। নেক্সট আমরা আলোচনা করবো ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করব।